বন্ধুরা দেখে নাও, এখানটায় আমি একটা শর্ট চ্যানেল বের করেছি। তো এই শর্ট চ্যানেলের ভিউসের হালটা দেখো, একটু কত ভিউস হচ্ছে দেখো। লাস্ট ভিডিওতে নো ভিউ, মানে কোনো ভিউস হয়নি, কেউ দেখেনি এখনো পর্যন্ত। তার আগে যেটা দিয়েছিল 123, 234, 35 ভিউ, 20 ভিউ, 22 ভিউ, 11 ভিউ, 16 ভিউ, 487 ভিউ। দেখতে পাচ্ছ কত কম কম ভিউ ভিডিওতে। তারপর দেখো 56, 28, 242, 448, 31, 27, 28, 35, 112। তো এত কম কম ভিউজ কেন হচ্ছে বলো তো? এত কম কম ভিউজ হওয়ার পিছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে। দেখো, সবার ভিডিও কি ইউটিউবে ভাইরাল হবে? হবে না। কিন্তু যারা প্রপারলি কাজ করতে পারবে তাদেরই কিন্তু ভিডিও ভাইরাল হয়। আর যদি যারা কাজ করতে পারে না সঠিকভাবে, তারা কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো এই চ্যানেলটার মধ্যে বহুত কমই রয়েছে, না প্রপারলি ভিডিও আপলোড করতে পারছে, না প্রপার চ্যানেলটা সেটিং করা আছে, না প্রপার ভিডিও ক্যামেরার কোয়ালিটি ভালো আছে, না সাউন্ড কোয়ালিটি ভালো আছে, কিচ্ছু কিন্তু ভালো নেই। তারপরে আবার অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও এনে চ্যানেলে ছাড়ছে। যেমন তোমাদেরকে একটু দেখাই, এখানটাতে আমার নজরে পড়েছে একটু আগেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে সেখান থেকে এখানে ভিডিও আপলোড করে দিয়েছে। কত ভিউজ? 35 আর 20। এত অল্প অল্প ভিউজ, দেখতে পাচ্ছ? এত অল্প অল্প। এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে যে ভিডিওতে ভিউজ না হওয়ার পিছনে কিন্তু এইসব কারণগুলো রয়েছে। আর ক্যামেরা কোয়ালিটি দেখো, একদম বাজে ক্যামেরা কোয়ালিটি। মানে ক্যামেরা একদম ভালোই না, টোটালি না লাইট পড়ছে না কিছু, ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না। তাহলে তোমাদের ভিডিও কি করে ভাইরাল হবে? ভাইরাল হবে না। তো সেই কারণে তোমাদেরকে কি করতে হয়, ভিডিওকে ভাইরাল করতে গেলে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। পুরো ভিডিওটা একদম পুরো মনোযোগ সহকারে দেখবে এবং সেটা অ্যাপ্লাই করবে, চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কেমন ভিডিও করলে তোমাদের ভিডিও 100% কেন 1000% গ্রো হবেই। দেখো, একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, কোনো ব্যাপার না, শর্ট ভিডিও ভাইরাল হবে। কিন্তু শর্ট চ্যানেলে পারফেক্ট কিছু সেটিংস রয়েছে, সেগুলোকে করার পর যদি সেগুলো করতে না পারো, তাহলে কিন্তু তোমার শর্ট চ্যানেল কখনোই কিন্তু বুস্ট হবে না, কখনোই তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে না। ঠিক আছে? তো কিভাবে কি করতে হবে সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা তো ভিডিও আপলোড করছো, দেখছো কত ভিউজ। এরই মতো আমি যে একটু আগে দেখালাম, 20, 25, 30, 50, 100, 200, 300, 500, একটা কিন্তু হাজারে যায়নি, সব 3 অঙ্কের মধ্যেই রয়েছে, 500-র নিচে রয়েছে। অনেকের রয়েছে 2000 পর্যন্ত যায়, এর থেকে বেশি ভিউজ আর আসে না। কেন জানো? তোমার ওই ভিডিওটা যে ইউটিউব পাঠাচ্ছে ইমপ্রেশন আকারে, যে শর্ট ফিডে দিচ্ছে বা ব্রাউজ ফিচারে চালাচ্ছে, সেখানে কেউ ক্লিক করছে না। ক্লিক না হওয়ার কারণেই কিন্তু এরকম বেহাল দশা তোমাদের ভিডিওতে। তো এখন তোমাদের ভিডিওতে তোমরাই ভিউজ নিয়ে আসতে পারো কিছু সেটিংস করে। তারপরে কেমন ভিডিও করলে তোমাদের ভিডিও চলবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই কারণে তোমায় কি করতে হবে, তোমাদের ক্রম ব্রাউজারে ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো ক্রম ব্রাউজারটা ওপেন করলাম। তো এখানে তোমাদেরকে লিখতে হবে studio.youtube.com। তো এটা লিখে তোমাকে সার্চ করতে হবে। তো আমার সেটা প্রয়োজন হয় না, এখানটাতে আমার অটোমেটিক সেট করে রেখেছি আমি। তো জাস্ট আমি এখানটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে? তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে দেখো, এই যে ওপেন হলো। এবার তোমরা এই 3 লাইনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? এই 3 লাইনে ক্লিক করার পরে তোমরা ইওর চ্যানেলের মধ্যে চলে যাবে। ইওর চ্যানেলের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসবে। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসার পরে দেখবে যে চ্যানেলটা একদম পুরো ডেস্কটপ মোডে, কম্পিউটারে যেমন হয়, ল্যাপটপে যেমন হয় তেমনভাবে কিন্তু ওপেন হচ্ছে। তো এখন এখানটাতে তোমাদের সর্বপ্রথম কাজ কি জানো? এই যে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে জাস্ট ক্লিক করা। ক্লিক করলে, ক্লিক করার পরে তোমাকে চলে যেতে হবে তোমার চ্যানেলের মধ্যে। যাওয়ার পরে সবার প্রথম ভুল যেটা তোমরা করে রাখো, সেটা কি, তোমরা তোমাদের কান্ট্রিটাকে চুজ করো না। তুমি কোন দেশ থেকে ভিডিওটাকে আপলোড করছো, কোন দেশে ভিডিওটা বেশি চালাতেছো, সেটা তুমি সিলেক্ট করছো না। যেমন আমি ইন্ডিয়ান, আমি চাই আমার ভিডিওটা সারা ইন্ডিয়া, মানে হোল ইন্ডিয়া জুড়ে যেন চলে, আমি ইন্ডিয়াটাই সিলেক্ট করেছি। তোমরা তোমাদের সেই দেশটাকে সিলেক্ট করতে হবে। তুমি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, বাংলাদেশ হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা, ভুটান হলে ভুটান, তাই তুমি কিন্তু করে দেবে। এটা তোমরা করো না বলেই কিন্তু তোমার ভিডিও কোথাও পৌঁছায় না। এই তীরে ক্লিক করবে, করার পরে তোমাদের দেশটা তোমরা এখান থেকে চুজ করে দেবে। আমি করে দিলাম। তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করো সেটা কি, সেটা হচ্ছে এখানটায় তোমরা কিওয়ার্ড দাও না। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড তোমাকে এখানে দিতে হবে। এই কিওয়ার্ডের দ্বারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও ভাইরাল হচ্ছে। ঠিক আছে? তো এখানটায় কি কিওয়ার্ড দেবে? সবার প্রথমে তোমার চ্যানেলের নাম 2-3 রকমভাবে লিখবে।
একবার স্পেস দিয়ে, একবার স্পেস ছাড়া, একবার একদম স্মল লেটারে লিখবে। এরকম লেখার পরে তোমার ক্যাটাগরিতে কিছু ক্রিয়েটার রয়েছে যারা শর্ট দিচ্ছে, ঠিক আছে, যাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তাদের কয়েকটা নাম এরকম লিখে দেবে এখানটাতে, আমি যেমন লিখে দিয়েছি। তারপরে তুমি কেমন ধরনের শর্ট করছো সেটা তুমি লিখবে, এবং সঙ্গে শর্টস, তারপরে ট্রেন্ডিং শর্ট এরকম তোমাকে লিখতে হবে কিছু কিওয়ার্ড। তুমি এরকম 500 ওয়ার্ডে এখানটায় ভরিয়ে দেবে, 500 ওয়ার্ড লিখবে, লিখে তুমি জাস্ট এখানে সেভে ক্লিক করে সেভ করে দেবে। এখানে গেল তোমার প্রথম কাজ কিন্তু কমপ্লিট হলো। আপাতত কিছুটা হলেও তোমার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, ভিডিওটাকে একটুখানি মানুষের কাছে পাঠানোর জন্য, ঠিক আছে। তারপরে কি করতে হবে, সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ ফিচার এলিজিবিলিটি, এখানে আসতে হবে। আসার পরে এখানে দেখো তিনখানা ফিচার আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার আর অ্যাডভান্স ফিচার। আমার দেখো 3টে ইলেভেল রয়েছে, তোমাদের কিন্তু এই ইনেবল থাকে না, তোমাদেরকে কিন্তু তোমাদের এই ইনেবলটা করতে হবে। প্রথমটা যখন চ্যানেল ওপেন করবে ইনেবল হয়ে যাবে, দ্বিতীয়টা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে, আর 3 নম্বরটা আইডি প্রুফ দিয়ে বা ভিডিও ভেরিফিকেশন করে তুমি এটাকে ইনেবল করে নেবে। 3টেকে যদি ইনেবল করতে পারো তবেই তোমার ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে বা ইউটিউব শর্ট ফিডে পাঠিয়ে দেবে। আর যদি এই 3টে ইনেবল করতে না পারো তাহলে তুমি যেমন আছো তেমনই থেকে যাবে, ঠিক আছে। অনেকে আইডি প্রুফ দিয়ে মিসম্যাচ হয়ে যায়, গেল চ্যানেল শেষ, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো, যেদিন চ্যানেলটাকে ওপেন করো সেদিনই এই 3খানাকে ইনেবল করে দেবে। আমি কিন্তু সেই দিনই কিন্তু 3টেকেই ইনেবল করে দিয়েছিলাম, সেই দিনই, যেদিনকে আমি চ্যানেলটা ওপেন করি ভিডিও আপলোডের আগে আমি কিন্তু এগুলো ইনেবল করে রাখি, বুঝতে পেরেছো। এটা করে দেবে, এটা করে তারপরে সোজাসুজি এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, ব্যাস এটা হয়ে গেল। তারপরে নেক্সট তোমাকে আসতে হবে কোথায়, এই আপলোড ডিফল্টের মধ্যে, এই যে আপলোড ডিফল্ট এখানে আসতে হবে তোমাকে। চলে আসলে আপলোড ডিফল্টে এসে তুমি সব সময়ের জন্য তোমার ভিডিওটাকে কেমনভাবে আপলোড করবে জানো, আনলিস্টেডে আপলোড করবে। আনলিস্টেড, যেমন আমার আনলিস্টেড সিলেক্ট করা আছে, তোমরা আনলিস্টেডে আপলোড করবে, প্রাইভেট বা পাবলিক করে কিন্তু আপলোড করবে না, তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। তারপরে তোমরা সরাসরি চলে আসবে অ্যাডভান্স সেটিংসের মধ্যে। এইখানে হচ্ছে মেন খেলা, এই খেলাটা তোমাকে ভালোভাবে খেলতে হবে, ভালোভাবে সেটিংটা তোমায় করতে হবে। দেখো প্রথমটা তো লাইসেন্স অটোমেটিক ঠিকঠাক থাকে। নেক্সট যেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরিটা তোমরা চুজ করতে পারো, তোমাদের নান করা থাকে। কেমন থাকে, এই যে এখানে ক্লিক করলাম, এই যে নান, এরকম তোমাদের থাকে। তো এরকম থাকলে কিন্তু তোমাদের ভিডিও কারো কাছে পৌঁছাবে না। তো এইটাকে তোমাদের ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই আমি করে দিয়েছি, তোমাদেরকেও তোমাদেরটা করতে হবে। তুমি যে মিনি ব্লগ দিচ্ছ বা তুমি যাই দিচ্ছ, শর্ট দিচ্ছ, তো তুমি কিসের ওপরে শর্ট দিচ্ছ, তোমার ক্যাটাগরিটা কি রয়েছে সেটা এখান থেকে চুজ করে দেবে। একদম পুরো এখানে অ্যারোতে ক্লিক করবে, দেখো সব ক্যাটাগরি রয়েছে, এখান থেকে তোমার ক্যাটাগরিটা কোনটা বেছে নিয়ে জাস্ট ক্লিক করে দেবে। তো আমারটা আমি করে রেখেছি অলরেডি। তারপরে যেখানে এই যে এইখানটা তো ভুল হয়, এই ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় ভিডিও করছো, এখানে তোমরা ভুল করে থাকো। তোমরা যদি বাংলায় করে থাকো তোমরা ইংলিশ করে রেখে দিয়েছো, ভিডিও করছো বাংলাতে ইংলিশ করে রাখলে, তাহলে কি আর ভিডিও ভাইরাল হবে? কখনো কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো ভিডিওকে ভাইরাল করতে গেলে সঠিক ল্যাঙ্গুয়েজ তোমায় কিন্তু চুজ করতে হবে। যেমন আমার বাংলাতে বাংলা করে রেখেছি, এটা তোমাদেরকে করতে হবে। এই অ্যারোতে ক্লিক করবে, তারপর দেখবে তোমাদের সব ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারলে? এই করে রাখলাম। তারপরে নেক্সট কি, নেক্সট আছে এখানটাতে কি, ডেসক্রিপশন টাইটেল ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছো? তো এখানে তুমি ডেসক্রিপশনের মধ্যে কোন ভাষাটা সব থেকে বেশি লেখো, বাংলা লিখছো কি হিন্দি লিখছো ইংলিশ লিখছো, যেটা লিখছো সেটা তুমি করে দাও। যেমন আমি এটা লিখি, তো বাংলা ইন্ডিয়া, এই ইংলিশ ইন্ডিয়াতে লিখি, তাই আমি এটাকেই করে রেখেছি, বুঝতে পেরেছো? তারপরে এখানটায় কমেন্টসগুলো চাইলে তোমরা অন করে রাখবে, না হলে অফ করে রাখবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা। তারপরে এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। তো এই বেসিক্স আর সেটিংস তোমায় কিন্তু সবার প্রথমে করতে হবে, বুঝতে পারলে? তো তারপরে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন ভিডিও তোমাদের হওয়া চাই তোমাদের চ্যানেলের মধ্যে, তবে তোমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। কেমন ভিডিও হওয়া চাই, কেমনভাবে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তো ইউটিউবটাকে ওপেন করে দাও। ইউটিউবটাকে ওপেন করার পরে এখানে দেখো এই যে অপশানটা রয়েছে এখানটাতে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এই যে দেখতে পাচ্ছ এই যে অপশানটা, এখানটায় জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো ট্রেন্ডিং অপশান এসছে, তো ট্রেন্ডিংয়ের মধ্যে ক্লিক করে শর্টসের মধ্যে ক্লিক করে দাও। এই ক্লিক করে দিলে, করার পরে দেখো এখানটায় কিন্তু কিছু শর্টস এখানে দেখাচ্ছে, এই এর উপরে শর্টস ইউজ দিস সাউন্ড করতেই পারো, এটাও রয়েছে ইউজ দিস সাউন্ড করতেই পারো। দেখো ভিউজ 5.5 মিলিয়ন, 15 মিলিয়ন, দেখতে পাচ্ছ 2.4 মিলিয়ন, তারপর দেখো 8.6 মিলিয়ন, এই যে সব মিলিয়নে ভিউজ হয়েছে, এই যে এই ট্রেন্ডিং এর উপরে করে কিন্তু এত ভিউজ পেয়েছে। তো তোমাদেরকে এই ট্রেন্ডটাকে ফলো করতে হবে, এই ট্রেন্ডে যা চলবে তোমাকে তাই করতে হবে, তবেই তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তারপরে এর মধ্যেও তোমরা অনেক শর্ট দেখতে পাবে মাঝে সাঝে, ঠিক আছে। তো এইরকম আর কি, এই ধরো মিউজিকে চলে এলে, আসার পরে তুমি এখানটাতেও কিন্তু শর্ট দেখতে পাবে। তো আমি জাস্ট শর্ট সেকশনের মধ্যে চলে গেলাম,
যাওয়ার পরে তোমরা জাস্ট কী করবে, ধরো তুমি এটার উপরে করবে, এই ধরো 15 মিলিয়নের যে ভিউজটা হয়েছে এর উপরে করবে। তো জাস্ট এই যে রিমিক্স অপশান, এই রিমিক্সের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। করে দিলে রিমিক্সের মধ্যে ক্লিক, তারপরে তুমি এখানটাতে গ্রিন স্ক্রিনটাকে চুজ করে দাও। তো করে দিলে এখানটায় গ্রিন স্ক্রিনের মধ্যে চুজ, তো তোমার কিন্তু এবার ডান করে দেবে, ঠিক আছে। ডান করার পরে কিন্তু দেখো একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু একদম পুরো সুন্দরভাবে এটা কিন্তু তুমি করতে হবে। তুমি একটা রিয়াকশান দেবে জাস্ট এই ভিডিওটার, বেশি তোমার খাটতে হবে না, জাস্ট একটু রিয়াকশান দেবে, তবেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো এই যে দেখো আমায় কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে। তো এখন তোমার কি করতে হবে, তোমাকে এখানটাতে জাস্ট ক্লিক করতে হবে, এখানে এই যে ক্লিক করে ভিডিওটা কিন্তু চালু হয়ে গেল। এবার তুমি কি দেখছো, তুমি যা দেখছো সেটাই তোমায় কিন্তু বলতে হবে। তো যতটা দূরে তুমি তোমার ফোনটাকে রাখতে পারবে তত কিন্তু বেটার হবে, বুঝতে পেরেছো? তারপরে এই যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, তুমি এটা রিয়াকশন দেবে, কি করছে, কি করে হেঁটে আসছে বা যাই হোক না কিছু কেন, তাই কিন্তু তোমাকে দিতে হবে, মানে বলতে হবে সম্বন্ধে। দেখো ভিডিও কিন্তু শ্যুট হয়ে গেল। তো এবার দেখো কি হচ্ছে, দেখো একটুখানি ঘুরতে ঘুরতে তারপর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা কিন্তু দেখো এবার কিন্তু আপলোডের জন্য কিন্তু তৈরি হয়ে গেল। জাস্ট নেক্সটে ক্লিক করবে, এই যে নেক্সটে আমি ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানটায় তোমায় কিন্তু তোমার ভিডিও টাইটেল দিতে হবে। তারপরে এখানটায় ক্লিক করে তোমরা জাস্ট তোমাদের যেটা মেন পোর্শন, আসল জায়গা যেটা, সেখানটায় তুমি নিয়ে যাও। এই যে নিয়ে গেলে, নিয়ে গিয়ে তুমি ডান করে দাও, এটাই তোমার থাম্বনেল সেট হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি জাস্ট ভিডিওটাকে সঠিকভাবে কিন্তু আপলোড দিয়ে দেবে, এখানে টাইটেল দিলে তারপরে এখানটায় তোমরা এই যে ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে, তারপরে অডিয়েন্সটাকে চুজ করলে সঠিকভাবে করে, এই যে অডিয়েন্সটাকে এখান থেকে চুজ করলে তারপরে এই আপলোড শর্টে ক্লিক করে আপলোড করে দিলে ভিডিওটা, ব্যাস আপলোড সম্পূর্ণ হয়ে গেল। তারপর সঠিক সময়ে ভিডিওটাকে পাবলিক করে দেবে, হয়ে গেল, আর কিছুই করতে হবে না। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই তুমি শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। এই মেথডটা অ্যাপ্লাই করে দেখো, আগামী 7 দিনে 7খানা ভিডিও দিয়ে দেখো, তোমার ভিডিও ভাইরাল হবে গ্যারান্টি, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।